হ্যাট্রিকে বিশ্বকাপ শুরু মেসির, আলজেরিয়াকে উড়িয়ে আর্জেন্টিনার শুভ সূচনা। সর্বোচ্চ গোলে ক্লোসার পাশে ফুটবলের মহাতারকা। মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির, বিকেলে যোগ দেবেন সুধী সমাবেশে। চট্টগ্রামের বাকলিয়া 4 বছরের শিশু ধর্ষণ মামলার রায় ঘোষণা আজ। একমাত্র আসামি মনিরের ফাঁসি চান স্বজনরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এদিকে প্রথম ম্যাচে ঝলক দেখালেন কিলিয়ান এমবাপ্পে। তার ঝলকে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের। গ্রুপের ম্যাচে ফরাসিরা 3-1 গোলে হারিয়েছে আফ্রিকার তেরেঙ্গা লায়ন্স সেনেগালকে। ম্যাচে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপে 14 গোল করে পেছনে ফেলেছেন স্বদেশি জা ফতেকে। বসেছেন জার্মান গার্ড মুলারের পাশে। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। আসরের হট ফেভারিট ফ্রান্স, তবে সেনেগালের বিপক্ষে শুরুতে কিছুটা এলোমেলো। আক্রমণে অনেকটাই এগিয়ে সেনেগাল। ম্যাচের 25 মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ তেরাঙ্গা লায়ন্সদের। কামারার শট লাগলো ফ্রান্সের সাইড পোস্টে। সবচেয়ে ভালো সুযোগটি এসেছে প্রথমার্ধের যোগ করার সময়ে। ডি বক্সের ভেতর ফ্রান্সের গোলপোস্ট ফাঁকা পেয়েও ইসমাইলা বল পাঠালেন বারের ওপর দিয়ে। দ্বিতীয়ার্ধে স্বরূপে ফ্রান্স মুহুর্মুহু আক্রমণ। ওলিসা এমবাপ্পের সামনে বাধার প্রাচীর সেনেগালিজ গোলকিপার। ডি বক্সের ভেতর এমবাপ্পেকে ফাউল, তবে পেনাল্টি দেয়নি রেফারি। শেষ পর্যন্ত ভাঙল ডেডলক। নাগাল মিলল সেনেগালের জালের। গোল এলো সেই এমবাপ্পের পা ছুঁয়ে। আসরে নিজের প্রথম গোল টপকে গেলেন ব্রাজিলের কিংবদন্তি পেলেকে। গোলের পথ চেনা হয়ে গেছে লাব্লুজ স্ট্রাইকারদের। দ্বিতীয়টা পেতে আর বেশি সময় লাগেনি। 82 মিনিটে দ্বিতীয় গোল। মাঠে নেমে 2 মিনিটের মধ্যেই বার্কোলার লক্ষ্যভেদ। যোগ করার সময় জমে উঠল নাটক। সেনেগাল যেন কিছুটা ঘুম ভেঙে জেগে উঠল। 95 মিনিটে ইব্রাহিম এমবায়ের গোল। কমল ব্যবধান। ড্রয়ের সম্ভাবনা সেনেগালের সামনে। তবে 1 মিনিটও যায়নি, সব আলো আবারও কেড়ে নিলেন এমবাপ্পে। 30 গজ বাইরে থেকে তার বুলেট শট। টুর্নামেন্টের 50তম গোল ফ্রান্সের বিস্ময় বালকের পা থেকে। বিশ্বকাপে নিজের 14তম ছুঁয়ে ফেললেন ফ্রান্সের পক্ষে অলিভার জিরুদের সর্বোচ্চ 57 গোলের রেকর্ড। 3 গোলের দারুণ জয়ে টুর্নামেন্ট শুরু র্যাঙ্কিং সেরা ফ্রান্সের। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। এবার অন্যান্য প্রসঙ্গ। ফ্যামিলি কার্ড বিতরণ করতে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9:30টার দিকে বিমানে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। নামার পর সড়ক পথে প্রথমে যাবেন শ্রীমঙ্গল এবং পরে মৌলভীবাজার। দীর্ঘ 21 বছর পর এই সফরে ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি সুধী সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা পুরো জেলা জুড়ে। এবার 152 জনকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে চায়ের জনপদ শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া হাই স্কুল মাঠে। পরে কার্ড বিতরণ করা হবে মৌলভীবাজার গভর্নমেন্ট হাই স্কুল মাঠে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে পুরো জেলা জুড়ে সাজ রব। প্রধানমন্ত্রীর কাছে শমশেরনগর বিমানবন্দর চালু, মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনা সহ বেশ কিছু দাবি জানানোর কথা বলেছেন স্থানীয়রা। চট্টগ্রামের বাকুলিয়ায় 4 বছরের শিশুকে ধর্ষণের মামলার রায় ঘোষণা করা হবে আজ। এর আগে গতকাল যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা। গত 9 জুন মামলার একমাত্র আসামি মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কাজ শুরু হয়। মামলায় মোট 18 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সোমবার ফৌজদারি কার্যবিধির 342 ধারায় আসামির পরীক্ষা করা হয়। গত 21 মে মহানগরীর বাকুলিয়ার চেয়ারম্যান ঘাটা এলাকায় 4 বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। ওই দিন অভিযুক্ত মনির হোসেনকে আটক করে পুলিশ। পরে পুলিশের কাছ থেকে বিক্ষুব্ধ জনতা আসামিকে ছিনিয়ে নিতে চাইলে ব্যাপক সংঘর্ষ হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। লেবাননে হামলা বন্ধ না করলে ইসরায়েলের বিরুদ্ধে কঠিন ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। সেই সঙ্গে লেবানন থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারের শর্ত অবশ্যই শান্তি চুক্তিতে রাখার দাবি তুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের সেনাবাহিনী খাতাম আল আনাবিয়ার সদর দপ্তর থেকে ইসরায়েলকে হুঁশিয়ার করে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে আগ্রাসন বন্ধ না হলে কঠিন জবাব দেবে তেহরান। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত বিবৃতিতে এই হুঁশিয়ারি এলো। এতে আরও বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি চুক্তি ঘোষণার পর 2 দিনে জায়নবাদী রাষ্ট্রের সন্ত্রাসী সেনারা কমপক্ষে 84 বার লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। যুক্তরাষ্ট্রের সাথে যে কোনো শান্তি চুক্তিতে লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্ত অবিচ্ছেদ্য বলেও দাবি করেছে ইরানের সেনা সদর।
একই সুরে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে শান্তি চুক্তিতে ইরানের জব্দ করা সম্পদ ফেরত, নিষেধাজ্ঞা শিথিল ও লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্ত অবশ্যই থাকতে হবে। এদিকে দক্ষিণ লেবাননে নাবাতিয়ে মেফাদুন সৌকিন এলাকায় চলন্ত গাড়িতে ড্রোন হামলায় অন্তত 4 জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ আর লেবাননে হামলা বন্ধের আহ্বান জানানোর পর এই হত্যাকাণ্ড হলো। এসব অপতৎপরতার শান্তি চুক্তিকে ঝুঁকিতে ফেলার অভিযোগও তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।